চট্টগ্রামেও কানায় কানায় পূর্ণ তারেক রহমানের জনসভা। পলো গ্রাউন্ড মাঠে নেতাকর্মীদের বাঁধ ভাঙা স্রোত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে এখন উৎসবের আমেজ। সেই আমেজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। দীর্ঘ প্রায় 2 দশক পর চট্টগ্রামবাসীর সামনে সশরীরে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বন্দর নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপ নিয়েছে। রবিবার সকাল থেকেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের বাঁধ ভাঙা স্রোতে মাঠ ছাপিয়ে আশেপাশের এলাকাও এখন লোকারণ্য। দলের শীর্ষ নেতাকে এক নজর দেখা ও তার বক্তব্য শোনার জন্য ভোর থেকেই মাঠে আসতে শুরু করেন হাজার হাজার নেতাকর্মী। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্রোতের মতো সমাবেশ স্থলে প্রবেশ করছেন। মাঠের চিত্র বর্ণনায় দেখা যায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো পলো গ্রাউন্ড এলাকা। নেতাকর্মীদের হাতে ধানের শীষ, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। রং বেরঙের ক্যাপ ও গেঞ্জি পরিহিত কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ তীব্র আবেগ নিয়ে গত রাত থেকেই মাঠের আশেপাশে অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ প্রায় 20 বছর পর দলের চেয়ারম্যানকে কাছে পাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূলের কর্মীরা। নগর জুড়ে তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে, যা পুরো চট্টগ্রামকে একটি উৎসবের নগরীতে পরিণত করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারেক রহমান। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগরের শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর চত্বরে দলীয় প্রধানের আগমনে নেতাকর্মীদের মাঝে দেখা দেয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। বিমানবন্দর থেকে নগরের জিএসসি মোড়স্থ হোটেল রেডিসন ব্লু পর্যন্ত যাওয়ার পথে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পতেঙ্গা থেকে শুরু করে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত 9টায় তিনি হোটেলে পৌঁছান। এই দীর্ঘ পথের বিভিন্ন পয়েন্টে এবং হোটেলের সামনে আগে থেকেই অপেক্ষমান হাজার হাজার জনতা ও দলীয় কর্মী তাকে অভিবাদন জানান। রাতের আধার ছাপিয়ে মুঠোফোনের আলো জ্বালিয়ে এবং ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন চট্টগ্রামবাসী। আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থল, পলো গ্রাউন্ড এবং আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলার দায়িত্বে কাজ করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, পলো গ্রাউন্ডের জনসভা শেষ করেই নির্বাচনী প্রচারণার পরবর্তী ধাপে অংশ নেবেন তারেক রহমান। চট্টগ্রাম থেকে সড়ক পথে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আয়োজিত জনসভায় যোগ দেবেন। দিনব্যাপী এই কর্মসূচি শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফর চট্টগ্রামের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে। পলো গ্রাউন্ডের এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে দীর্ঘ বিচ্ছেদের পরেও তারেক রহমানের প্রতি সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই জনসভা দলের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার এক বড় প্রদর্শনী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।